স্ক্রিনে দেওয়া এই ছবিটির দিকে একটু ভালো করে খেয়াল করে দেখুন। আজকের এই 2 মিনিটের ভিডিওটি আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে যদি আপনি ভিডিওটি বুঝতে পারেন। একটি পাত্রের মধ্যে পানি নিয়ে সেখানে একটি জ্যান্ত ব্যাঙ ছেড়ে দিয়ে পানিটি আস্তে আস্তে গরম করতে শুরু করা হলো। আস্তে আস্তে যখন পানির তাপমাত্রা বৃদ্ধি শুরু করলো, ব্যাঙও তখন তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনশীল অবস্থায় নিয়ে গেল। যদিও সে তখন চাইলে সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু সে সেটা না করে গরম পানির সাথে সাথে নিজের শরীরের তাপমাত্রাকে বৃদ্ধি করে টিকে থাকতে লাগলো। আস্তে আস্তে ওই পানির তাপমাত্রা যখন আরো বাড়িয়ে দেওয়া হলো, তখন পানি কিছুটা ফুটতে শুরু করলো আর ব্যাঙ কিছুতেই সেটা সহ্য করতে পারলো না। ওই ফুটন্ত গরম পানি ব্যাঙ তখন সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিল লাফ দেওয়া। কিন্তু যখন তিনি লাফ দিবেন তখন তিনি খেয়াল করে দেখলেন তিনি আর লাফ দিতে পারছেন না, তার পা আর কাজ করছে না। অনেক চেষ্টা করেও ব্যাঙ তখন কিছুতেই আর লাফ দিয়ে পাত্রের বাইরে যেতে পারলো না। তখন ব্যাঙ বুঝতে পারলো যে লাফ দিয়ে যাওয়ার ক্ষমতা আর তার নেই। তখন আর সিদ্ধ হয়ে মারা ছাড়া ব্যাঙটির আর কোনো উপায় ছিল না, কারণ কিছুক্ষণের মধ্যেই পানির তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে যেই তাপমাত্রা সহ্য করার ক্ষমতা ব্যাঙটি ছিলই না। তখন ওই গরম পানিতে ধুকে ধুকে ব্যাঙটি মারা যাওয়ার পর ব্যাঙটি সিদ্ধ হয়ে গেল। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা ব্যাঙটি কিভাবে মারা গেছে, সত্যি করে বলুন আপনার মাথায় উত্তর কি আসবে? আমি জানি উত্তর এটাই আসবে, গরম পানিতে ব্যাঙটি মারা গেছে। কিন্তু আমি যদি বলি না, সে গরম পানিতে মারা যায়নি, সে মারা গেছে সঠিক সময় লাফ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি বলে। ওই ব্যাঙটি যদি লাফ দেওয়ার সিদ্ধান্তটা সঠিক সময় নিতে পারতো, তাহলে ওই ব্যাঙকে আজকে গরম পানিতে সিদ্ধ হয়ে মরতে হতো না। ঠিক আমাদের আশেপাশে ওই ধরনের অনেক মানুষ আছে যারা অবশ্যই বুঝেছিল তিনি যার পাশে থাকতে চান সে তাকে রাখতেই চায় না। তার ব্যবহার পরিবর্তন হয়ে যাচ্ছে, অল্পতেই তার মধ্যে রাগের গরম ও তীব্রতা বেড়েই যাচ্ছে। তখন আপনি নিজের থেকে যদি সেখান থেকে সরে না আসেন, তাহলে একটা সময় পর আপনার পরিণতি হবে ওই ব্যাঙের মতোই। অপর পাশের মানুষটার রাগ ও জিদের গরমে আপনাকে একটা সময় পর জ্বলে পুড়ে মরতে হবে। তাই সব সময় সহ্য করে কারো পাশে থাকা থেকে বিরত থাকুন, কারণ আপনি যতই সহ্য করতে থাকবেন অপর প্রান্তের মানুষটা আপনাকে ততই বেশি জ্বালা দিতে থাকবে। একটা সময় পর তার দেওয়া ঠিক ওই ভয়ঙ্কর জ্বালা আপনি সহ্যই করতে পারবেন না, সহ্যের সীমা হারিয়ে ফেলবেন। তখন আপনার ঠিক সেখান থেকে বের হয়ে আসার ক্ষমতাটাও থাকবে না। তাই আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকতে থাকতেই